হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আমরা বিকেল টাইমে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব আমরা রথের মেলা দেখতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আমরা বেরিয়ে প্রথমে একটা মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে যাব, কারণ রিসেন্টলি আমার ফোনের ডিসপ্লেটা একটু ভেঙে গেছিলো। এমনভাবে ভেঙেছিলো যে ডিসপ্লেটা কিছু দেখা যাচ্ছিলো না। তো আমরা সোজা চলে গেলাম, ফোনটা দিয়ে গেছিলাম সকালে, তো বিকেলে দিয়ে দেওয়ার কথা ছিল, সেই হিসাবে আমরা এলাম। তো একটু সন্ধ্যের দিক করে এলাম, কারণ যদি বাই চান্স হতে লেট হয়। তো দাদা বললো যে হয়ে গেছে, একটু 5 মিনিট দাঁড়াতে, জাস্ট একজনকে দিয়েই আমাদেরটা ছেড়ে দেবে। তো এখানে একটুখানি ওয়েট করে নিলাম, আর ফোনটা নিয়ে দেন আমরা আবার গাড়িতে চেপে পড়লাম। তো এবার যাব বর্ধমানের দিকে। তো চলো, বর্ধমানের রথের মধ্যে একটা বিখ্যাত রথ আর কি। তো সোজা চলে গেলাম রথতলা। এই যে এটা হচ্ছে রথতলার গেট। তো গেট দিয়ে সোজা প্রবেশ করে আমরা মেলায় ঢুকবো না, আগে যাব কঙ্কাল কালীবাড়ি। তো এটা কঙ্কাল কালীবাড়ি গেট। যারা বর্ধমানে থাকো তারা নিশ্চয়ই জানবে যে কঙ্কাল কালীবাড়ি। তো এখানে আমার অনেক স্মৃতি আছে। তো এখানে আমি যতবার আসি ততবার এখানে একবার আসি। ওর খুব ফেভারিট জায়গা কঙ্কাল কালীবাড়ি পার্কটা। তো আমরা দুজনে আগে আসতাম। তো দেখো, এটা হচ্ছে কালীবাড়ির মন্দিরটা, আর এখানে একটা ডিসপ্লেও চলছে। আমি অনেক দিন পর সময় পেলাম এখানে আসার জন্য। তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এখানে। আর এসে এখানে একটু হেলমেট পরার জন্য চুলটা এলোমেলো হয়ে গেছিলো, তো চুলটা একটু ঠিক করে নিলাম। অ্যান্ড দেন পার্কটায় সোজা ঢুকে গেলাম। পার্কটা অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো এখানে পার্কটার কাজও চলছে কিছু, আর জলের মধ্যেখানে কিছু একটা হচ্ছে। এখানে যতবারই আসি নতুনত্ব কিছু দেখতে পাই। তো ইউনিক জিনিস একটা তৈরি হচ্ছে, আমার মনে হচ্ছে যে বেস্ট কিছু বানাবে এখানে। তো যেটাই হবে অ্যান্ড নেক্সট টাইম এসে তোমাদেরকে দেখাবো। তো এখানে এখন পার্কটা একটুখানি ঘুরে নিই। তো চলো আমার সাথে এক রাউন্ড। আকাশে হালকা মেঘও রয়েছে, তো জানি না বৃষ্টি হবে নাকি, বৃষ্টি হলে ভিজবো। ঠিক আছে, পুকুরের সব জলটাই প্রায় তুলে নিয়েছে, কারণ ওটা বানানোর জন্য হয়তো। তো আর বেশি দেরি না করে সোজা হাঁটা শুরু করলাম। তো এখানে দেখো গাছের মাঝখানে বসার জায়গা আছে। তো এখানে বসে বেশ ভালো আড্ডা দেওয়া যাবে। আর এখানে কালীবাড়ির মন্দিরটার সামনে যেটা রয়েছে এটা বৃদ্ধাশ্রম। তো বৃদ্ধাশ্রমটাকেও এখন অনেক উন্নত করেছে, এদিকটা আরও বাড়িয়েছে। তো নীল নীল আকাশের মধ্যে চাঁদটাকে খুব সুন্দর লাগছিল, তাই একটু ক্যাপচার করার চেষ্টা করলাম একটু জুম আউট করে, কিন্তু ভালো এলো না একদমই। তো তারপর ছেড়ে দিলাম আমি। তো এখান দিয়ে হাঁটতে শুরু করলাম। ওই যে এখানটা অন্ধকারের মধ্যেও যাচ্ছে। আর গাইজ, এটা কি যে হচ্ছে, আমার তো সেরা লাগছে এটাকে দেখতে। খুব শান্ত পরিবেশ এই জায়গাটা, মানে একদম আসলেই মন ভালো হয়ে যায়। এই জায়গাটায় যতবার আসে ততবার এত কুল ফিল হয় না। আর একে দেখো, এই তো এখানে ঘোরাঘুরি করছে, এই যে ঘুরছে ঘুরছে। আর এত সুন্দর একটা গান বাজছে স্নিগ্ধ পরিবেশের মধ্যে, ও জাস্ট অসাম লাগছে। তো পার্ক থেকে বেরিয়েই দেখলাম কালীবাড়ির মন্দিরে সন্ধ্যা আরতির পর তার প্রসাদ বিতরণ চলছে। তো এটাকে একটুখানি ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখো, বর্ধমানের এই কঙ্কাল কালীবাড়ি হওয়ার পিছনে একটা ইতিহাস আছে, তো ওটা কোনো একদিন এসে বলবো। তো দেখো মন্দিরটার লুকটা কত সুন্দর লাগছে। ও অনেকটা দক্ষিণেশ্বর কালীবাড়ির কাটিংয়ে তৈরি মন্দিরটা। গাইজ, মনটাকে একটু শান্ত করে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আর ওখানে ঢুকেই দেখলাম যে বড় বড় নাগরদোল্লা। তো নাগরদোল্লাতে আমার প্রচুর ভয়, তাই ওখানে বেশি দেরি না করে সামনের পার্কটায় ঢুকে গেলাম। সামনের পার্কটা দেখলাম বড় বড় ডাইনোসর রয়েছে, আর এখানে অনেক ছেলে মেয়েরা মানে বসে একটু আড্ডা মারছে। তো সেখানে তাদের কোনো বিলম্ব না ঘটিয়ে ঢুকে গেলাম মেন মেলার দিকে। মানে সেরকম খাস কিছু নেই, যেরকম নর্মাল মেলা হয় সেরকমই। তো খুব একটা ভিড় নেই যে ঠেলাঠেলি ভিড় আছে। তো মেলার মধ্যে একটু ঘোরাঘুরি করলাম, জাস্ট ভিউটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে একটা দোকান, এখান থেকে কিছু কেনাকাটাও করে নিলাম। আর সামনে রথের দিকে যাই চলো। এই যে হচ্ছে রথটা, এটা হচ্ছে পিতলের রথ। তো এই রথটা ঠিক গোল্ডেন কালারের, একদম মানে সোনার মতো দেখতে লাগছে। তো এখানে অনেক সবাই সেলফি তোলাতুলি করছে। তো আর বেশি ঘোরাঘুরি করলাম না। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।